সিমিজান অনেক নির্যাতন করতেছে আমার মেয়েকে। আমার আমার জীবনটা সে এভাবে নষ্ট করে দিয়েছে, আমার ভবিষ্যৎ। হ্যাঁ, আমি আমার এলাকার মেম্বারের দ্বারা যে ফোন পাইলাম, ফোন পায় যে আমার মেয়ে গাজীপুর আছে। গাজীপুরে যায় দেখি সিমিজানের সাথে আমার মেয়ে। সিমিজান অনেক নির্যাতন করতেছে আমার মেয়েকে। পরে হ্যাঁ, আমার সাথে মানিকগঞ্জ পাঠায় দেওয়ার পরে আমার মেয়েকে কোনো ভরণ পোশাক করতেছে না এবং কি কোনো খোঁজখবর নিতেছে না। সিমিজানের সাথে আমার 4 বছর আগে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সামনে গ্রিন হ্যাভেন রেস্টুরেন্টে পরিচয় হয়। আমার সাথে আমার বান্ধবীরা ছিল, তো সে আমার বান্ধবীদের মাধ্যমে আমার নাম্বারটা রেখে দেয়। এরপর থেকে সে আমাকে ফোন করতো, প্রায় প্রতিদিনই ফোন করতো। আমি তার সাথে এক পর্যায়ে কথা বলতে চাইনি, অনেকবার তার অনেক নাম্বার আমি ব্লক করে দিয়েছি। সে আবার বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করেছে, আমার সাথে দেখা করতে চাইতো, বন্ধুত্ব করতে চাইতো। তো আমি তার সাথে এভাবে কথা বলিনি প্রায় 7-8 মাস হবে। এরপরে 1 মাস পরে সে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে তার সাথে আবার দেখা। সে বলে যে সে নাকি এখন হরিরামপুর থানার ওসি হয়েছে। তো সে আমার সাথে আবার অনুরোধ করে আমাকে ফোনে কথা বলার, আমার সাথে বন্ধুত্ব করার, মানে তার সাথে বন্ধুত্ব করার জন্য সে আমাকে অনুরোধ করে। তো এরপর আমি তার সাথে কথা বলি না, অতটা দেখা করি না। সে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোক দিয়ে, যেমন আলিম নামের একটা লোক, তাকে আমার বাসার সামনে পাঠাতো। এরপর বিভিন্ন মাধ্যমে, আমার বান্ধবীদের মাধ্যমে সে আমার সাথে দেখা করতে চাইতো, বন্ধুত্ব করতে চাইতো। সে বিয়ে করছে, বিয়ে করার পর দিন থেকে আমার মেয়ের কোনো খোঁজখবর নিচ্ছে না, কোনো ভরণ পোশাক করছে না। এত খারাপ লোক যে সিমিজান, অনেক হুমকি দামকির মধ্যে সিমিজান রাখে সবসময়। আমাদের পরিবারকে অনেক হুমকি দামকির মধ্যে রাখে সিমিজান। আমার মেয়েটারে সিমিজানের সাহেব মানিকগঞ্জ থেকে যেমনি জোর জব্বি করে বিয়ে করছে। আমি বিয়েতে রাজি আসলাম না। বিয়ে শাদি কইরা এই সিমিজান গাজীপুর থানায় থাকে, এই জায়গায় ওর বাসায় নিয়ে গেছে। নিয়ে যায় 10-12 দিন 15 দিনের মতন রাখছে। রাখার পর কইতেছে যে আমি তোমার বিয়েটা করছি সঠিকভাবে করে নিই। সঠিকভাবে করে না এই কথার বলাতে আমার মেয়ে গাজীপুর এসপির কাছে যায় অভিযোগ করছে। এসপি সাহেব ফিরে পুনরায় নতুন করে আবার বৈধভাবে বিয়ে শাদী করাই দিছে। বিয়ের পরই আমার মেয়েটারে জুলুম অত্যাচার করিয়া মেয়েটারে মানিকগঞ্জ পাঠাই দিল। পাঠানোর পর আমার মেয়ের সাথে কোনো খবর বা কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই নেয় না। আমার মেয়ের কোনো ভরণ পোশাক বা কোনো খরচপাতি কোনো কিছুই দেয় না। তার সাথে তো আমার বিয়ে হয়ে যায়। এখন সে আমার হাজব্যান্ড হিসেবে তো সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, মানিকগঞ্জেরই বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। তার সাথে আমার ঘোরা হয়, থাকা হয়। কিন্তু এটা আমার পরিবার এবং সে সবাইকে বলতে নিষেধ করেন। লোকজন পাঠায় হুমকি দামকি দেয়, আবার টাকা পয়সাও চায়। তা এখন আমি তার হুমকি দামকির ভয়তে আমার বাড়ি ছাড়া, যে কোনো সস্তাটা বিচার আমারে সস্তাটা বিচার হলেই আমি সন্তুষ্ট। সে আবার 2 দিন পর আমাকে ফোন করে বলে সে নাকি অনেক অসুস্থ, গাজীপুরে যাইতে হবে। তো আমি আবারও গাজীপুরে যাই। যাওয়ার পরে তাকে নিয়ে আবার মানিকগঞ্জে আসার পরে যে আয়শা কমপ্লেক্সে যেখানে উনি ফ্ল্যাট বুকিং দিয়েছিল, সেখানে উনি ওনার কিছু টাকা দেওয়া বাকি থাকে, সে টাকাটা দিয়ে আবার সেদিনই আমাকে সে গাজীপুরে নিয়ে যায়। নিয়ে আবার সে একই রিসোর্টে সে আমাকে ওঠায়। তো আমার কাছে ব্যাপারটা আসলে ভালো লাগেনি যে আমি তার ওয়াইফ হিসেবে আমি কেন রিসোর্টে উঠবো বারে বারে। তো আমি তাকে প্রশ্ন করাতে সে একই কথা বলে যে ফার্নিচার ঠিক করা হয়নি, রুম ঠিক করা হয়নি, এর জন্য সে বাসাতে উঠাতে পারছে না। বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসন, অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে
হচ্ছে তার আমি যেন গাজীপুরে গিয়ে তার অভিযোগ প্রত্যাহার করে আসি, এটার জন্য সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। আমাকে সে মেরে ফেলবে, গুম করে ফেলবে, এরকমও হুমকি ধামকি সে আমাকে দেয়, ফোনেও বলে এবং বিভিন্ন লোকের মাধ্যমে সে আমাকে বলে যে 4 বছর 3 বছর আমার পেছনে ঘোরা, এত সব যে তার অভিনয় ছিল শুধুমাত্র আমাকে সে একান্তভাবে নিজের মানে একান্তভাবে আমার সাথে সময় কাটাবে সেজন্য। তার প্রথম বিয়ের নাটক করা ছিল, তো দ্বিতীয়বার যখন পুলিশ সুপারের নির্দেশে সে বিয়ে করে, সে বিয়েটা আসলে মন থেকে করেনি, সে নাকি ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য এটা করেছে বলে সে আমাকে এটা জানায়। আমার আমার জীবনটা সে এভাবে নষ্ট করে দিয়েছে, আমার ভবিষ্যৎ, এসব কিছুর শুধুমাত্র কারণ ওসি মিজান। সে আমাকে বৈধভাবে বিয়ে করো, আমাকে এভাবে সে অত্যাচার করে যাচ্ছে। হয় সে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তার পাশে রাখুক, নয়তোবা আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানিকগঞ্জে ঠিকই আলিমের বাসায় তাকে বিয়ে শাদী করছি, কথা হচ্ছে এখানে একটা রিসোর্টে সে ছিল, আনছি, থাকছে। পরে সে ওই এমন কিছু মিথ্যা কথা এসপি স্যারের বলছে, সে এসপি স্যারের ফোন দিয়ে কইছে যে ওসি মিজান আমার 2 জন লোক পাঠাইছে খুন করার জন্য অমুক রিসোর্টে, আপনি যদি আমার মানে উদ্ধার না করেন তাইলে আমি ফেসবুক লাইভে আত্মহত্যা করবো, আমার দরজা লাথি দিতেছে, আমার ই করতেছে, বুঝছেন। তো আমি এলো থানায়। তারপরে এসপি স্যারের ম্যানেজারকে কান্নাকাটি কইরা আবার এখানে কাবিন করছে 10 লাখ টাকা, বুঝছেন। করছে ভালো কথা। এই আমি কইছি তাইলে তোমরা যাও আপাতত মানিকগঞ্জে থাও, পরে একটা ওই যে গাড়ি ঠিক করে দিচ্ছি, তারপরে চলে গেছে। এই গেছে দেখে আর আসে নাই। একদিন আইসে এখানে সাক্ষী দিতে, সে সময় রিকোয়েস্ট করছি যে সাক্ষীটাকে যেহেতু বিয়ে সাথে একবার জায়গায় 2বার বিয়ে সাথে হলো, এগুলো আবার ওই এসপি অফিসে থাকতে আবার সে আবার একটা লিখিত দিছে এসপি স্যারের কাছে, আমার বিরুদ্ধে একটা লিখিত দিছে। ও ভালো কথা। এখানে এসপি অফিসে থাকার সময় আমরা কিন্তু তার মা ছিল আর ওই যে কুশিমুদি ফুফা ছিল, 2 জন আসছিল, তারে কিন্তু আমরা বলছিলাম দেশের বউ 2টা থাকে 3টা থাকে না, যে আপনার মেয়ে যদি সংসার করে ভালো কথা, সংসার না করলে আপনি নিয়ে যান, আমরা একটা ব্যবস্থা করে দিই, পরবর্তী দিন আপনার মেয়েকে আপনি বিয়ে সাথে দিতে পারেন। মানে সেদিকেও মানে তারা যায় নাই না, সে আমার কথা শুনে না, যে কথা শুনে না, যার মানে চরিত্রগত সমস্যা আছে তার সাথে আর সংসার করা সম্ভব।